জি না, তোমার গল্প করে ইচ্ছা তখন থেকে আমার চাপ দেওয়া নাকি দিল। 7 ছিল তাই না? 7 নাম্বার। 7-এর পরে এবার শুরু হবে হলো 8 নাম্বার। দেখো কি HTML। দেখো হেডিং ট্যাগ, কোনো কিছুকে হেডিং যখন আমরা করব, হেডিং মানে হলো লেখাটাকে মোটা করব, লেখাটাকে বড় করব। হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছি। অনেকটা বোল্টের মতোই, ঠিক আছে। বোল্ট ঠিক না, বোল্ট মানে তো লেখাটার মাপ একই থাকবে, লেখাটার মাপ একই থাকবে কিন্তু মোটা হবে। কিন্তু হেডিং ট্যাগ ওরকম না, কিন্তু হেডিং ট্যাগ হলো লেখাটা একই সাথে বড় হবে আবার মোটা হবে, সব একসাথে হবে। হ্যাঁ হেডিং ট্যাগ হলো 6টা, যার সাহায্য এলে কাকে বলে লাগে না, সংজ্ঞা লাগবে না, কাজটা শুধু জানলেই হবে। দেখো H1 থেকে H2 এভাবে ডট ডট দিয়ে H3, H4, H4, H5, H5। হ্যাঁ তারপর দেখো H6 থেকে কিন্তু শেষ। এই বলো তো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? একটু বাহ দারুণ তো। H1 হলো সবচাইতে বড় আর H6 হলো সবচাইতে ছোট। আসলে ঘটনাটা উল্টে গেছে তাই না? হিসাব অনুযায়ী হওয়া উচিত ছিল H6 সবচেয়ে বড় তাই না? H1 ছোট, H2 আরেকটু বড়। ওটা তো আমাদের হাত নাই, যাই তৈরি করছে তাই এইভাবে তৈরি করছে, ওই মডেলটা করছে এইভাবে। ওকে, তাহলে এই দেখো আমি এখানে একটু সাইডে লিখে দিচ্ছি, H1 সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। রেকর্ড হচ্ছে না, অফ হয়ে রেকর্ড হবে। সবচেয়ে বড় আর H6 তাহলে কি হলো আসনি? সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে ছোট, এরা বুঝবে না কিছু, আমি হঠাৎ করে গেলে এরা কিচ্ছু বুঝবে। ওয়ালাইকুম আসসালাম। আমি শোনো, আমি যেভাবে বুঝাচ্ছি না, রাস্তা থেকে একটা ফকির কও, ফকন্নি কও, মানে একটা কিচ্ছু জানো না, অক ধরে এসে বসে দাও এখানে, ও HTML পারবে, সত্যি করছি। রাস্তা থেকে আসবে একটা মানুষ ধরে আসো, তুই কিচ্ছু বোঝো না। হ্যাঁ তুমি রাস্তার ফকন্নি, দেখো তুমিও পারবে। না না, ওটা সবচেয়ে সরল, ঝামেলা আছে, ঠিক আছে। আমি তো সরল কথা বলিনি, আমি কার কথা বলছি? HTML এর কথা বলছি। একটা জিনিস আরেকটা ঠেকাও, সবচেয়ে ছোট। আচ্ছা আমরা একটু মোবাইলে একটু প্র্যাকটিক্যালি করে দেখি তো কিরকম হয়। কথা বলো না, সাইডে কথা বলো, সাইড টক করো না, সাইড টক করা যাবে না। H1 শোনো, বাংলাদেশ লেখাটাকে তোমরা কাজ করো, H1 H2 H3 H6 তো মোবাইলে করো, কোডিং করো। তো মোবাইলে কোডিং করার ক্ষেত্রে তোমাদের আগে এই কাজটা করতে হবে। দেখো শুরুতে এটা করবে, দেখো HTML বডি, তারপরে এই কাজটা করবে। এখন এটা সব ক্ষেত্রে করতে হবে, HTML বডি, এটা সব ক্ষেত্রে করতেই হবে, যেটাই করি না কেন এই দুটো আমাদের লাগবেই। HTML বডি, এই মাঝখানে এক করো,
এই আসতেছে, আমি দিলে দেখো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কিন্তু। তারপর H1 এর পর কি আছে ওখানে বলো তো? বাংলাদেশ টাইপ করো। এই দেখা পারলে আসমানি ঘটনা দেখা পাইছো? এই সবার উপরে বাংলাদেশ লেখাটা বড় দেখা পাইছো, কি কারণে বড় হলো বলো তো? ওটা এই সন্দেহ শুরু করছি আমরা। ওই যে হিজিবিজি লিখবো ওগুলো কিন্তু দেখাবে না, এই জন্য বলা আছে এটাকে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। আমরা যা করবো সবকিছু দেখাবে না, বুঝলে? তাহলে আমাদের হেডিং ট্যাগ গেল। এবারে আমরা শিখবো হচ্ছে টেবিল ট্যাগ। হ্যাঁ, টেবিলের জন্য যে ট্যাগগুলো লাগে। ওই এই মোবাইলে আমার কোনো কাজ নাই তো, ওটা আমি ব্যবহারই করি না। ওটা জব করি, ওটার দিকে করি, জাস্ট ভিডিও করি, ওটা ভিডিওগুলো জমা থাকে। এবার চলে আসলো 9 নম্বর ট্যাগ। এই শোনো, এই যে টেবিলের মধ্যে যে ট্যাগগুলো আমি দিব, যে কটা ট্যাগ দিব, এই কটা ট্যাগ দিয়ে শুধুমাত্র টেবিল তৈরি করা হয়। আর আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেবিল তৈরি করা। কথা না শুনলে হবে না কিন্তু, কথা শোনা লাগবে আমার। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো টেবিল তৈরি করা। তার মানে এই টেবিল ট্যাগগুলো আমাদের জানা লাগবে। প্রথম ট্যাগটাই হলো টেবিল ট্যাগ। টেবিল শুরু করলাম, তোমরা জানো এগুলো সবগুলা কি ট্যাগ? এগুলা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ, তাই না? এতে শুরু করতে হয় আর শেষ করতে হয়। তা আমি যদি শুধু শুরুটা লিখি, শেষটা কি আমার করে দেওয়া লাগবে? বুঝে নিও তোমরা, যদি কোনো কারণে ভুল করি আমি চিল্লানো দাও। 10 নাম্বার। আচ্ছা, টেবিলের পর কোন ট্যাগ লাগে? ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগ। শোনো, আমি এই যে টেবিল ট্যাগের নামটা, এটা কি কাজ করে লিখে দেওয়া লাগবে? টেবিল ট্যাগ কি করে? টেবিল তৈরি করে, লিখে দিতে হবে কাজটা। টেবিল ট্যাগ টেবিল তৈরি করে। শব্দ করো না, শব্দ করো না, রেকর্ড হচ্ছে রে, এগুলো তো নাতিপুতি দেখবে। এগুলা ইউটিউবে থাকেই যাবে এগুলা, আমি যদি মারাও যাই তারপরেও ইউটিউবে এগুলা থাকেই যাবে। শব্দ করো না, শব্দ করো না। হ্যাঁ, দিশারি আইসিটি কেয়ার। হ্যাঁ, ইউটিউবে আছে এখনো তো, ভিডিও আছে বুঝি কয়েকটা। এগুলা দিলা করে এগুলাতে এখনো সারাই হয়। আছে ওই জন্য তো পানি খাচ্ছি। না না, সর্দি লাগলে আর বেশি পানি খাওয়া লাগবে, তাহলে সর্দিটা মানে মাথার ভিতর থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে। আমাকে আমার সর্দিটা বেশি লাগে, অ্যালার্জি তো। হ্যাঁ, টেবিলের নাম। তোরা তো কি করবো, তোরা কও। টেবিলের নাম তৈরি করে, বুঝলে? এই টেবিলের নাম তৈরি করে কিন্তু ক্যাপশন, এই ক্যাপশন ট্যাগটা 10 গেল। ওগুলা ট্যাগ না। যা কাজ হবে সব। হ্যাঁ, টিডি ক্যাপশন গেল।
আগে টিআর তারপরে টিডি। শোনো কখন হয় বললাম, দেখো টিআর টেবিল রো, হ্যাঁ টি ফর TABLE টেবিল, আর ফর রো। এরিয়া কথা বলো না, কথা বলো না রে। টেবিলের টেবিলের সারি তৈরি করে, সারি মানে লাইন, লাইন টেবিলের লাইন গুলা তৈরি করে, টেবিলের সারি তো সরি শখ করে কিছু না করা হবে না মা, শখ করে না ভুল টেবিলের সারি বা সারিটা বুঝা পাইছ, টেবিলের সারি বা টেবিলের লাইন, আমি এই জন্য দুটো দিলাম। যাও বাংলাটা তো বুঝবে কম, ইংরেজিটাই ভালো বুঝবে। আচ্ছা ফাউল কথা বলো না, আজগুবি একদিকে যায় না, আমরা এখন যেখানে আছি এটা নিয়ে কথা বলো। টেবিলের সারি বা লাইন তৈরি করে। এই টিআরের পূর্ণরূপ কি নীলা? টিআরের পূর্ণ রূপটা করছি আমি। রিয়া টিআরের পূর্ণরূপ কি? 11 গেল, এবার 12। ওরা বুঝে, বুঝে তাও মিশাই ভ্যাস করে, সব বুঝে, সব বুঝবে কিন্তু ভ্যাস করবে, ভ্যাক করবে। টিডি এই টি ফর কি? টেবিল। ডি ফর বাহ অসাধারণ, টেবিল ডাটা। এটা কি করে জানো? টেবিলের সেল, সেল মানে ঘর, টেবিলের আর সেল বা বাংলাটা লিখে দিচ্ছি, সেল বা ঘর তৈরি করে। প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে টিডি, টেবিলের ডাটা। টেবিলের মধ্যে দেখো একটা উদাহরণ আকারে দিয়েই একটা টেবিল বানালাম, মনে করো এরকম একটা ছোট মোটো আমি বুঝি না, টেবিলের ঘর, ছোট ঘর বড় ঘর সবগুলাই, ছোট ঘর বড় ঘর সবগুলাই হলো টিডি। এই দেখো এই যে এটা আছে না, এটা হলো টেবিলের রো, একটা সারি। কয়টা সারি আছে এখানে টেবিলটার মধ্যে? একটা, দুইটা, তিনটা, চারটা সারি আছে, বুঝলে? তাহলে দেখো সারি, আর এই প্রত্যেকটা ঘর আছে না, প্রত্যেকটা ঘর, এই যে প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে টিডি, টেবিলের ডাটা। প্রত্যেকটা ঘর, এই যে ঘর, কয়টা টিডি আছে এখানে বলো তো? 1 2 3 4 5 6 7 8টা টিডি আছে এখানে। আর টিআর কয়টা আছে এখানে? টিআর হলো 4টা টিআর। হ্যাঁ আন্দাজে করছো? আইডিয়া করে বলা যায় এগুলা, আন্দাজে ঢেল মারলে কাজ হবে। তুমি দেখে বলো, আইডিয়া করে বলা যায় এগুলা কোনোদিন? দেখো দেখি কাণ্ড কারখানা। টিডি টেবিল ডাটা। হ্যাঁ টেবিল তৈরি করতে মাত্র এই কয়টা জিনিসই লাগে, টেবিল, ক্যাপশন, টিআর, টিডি। হ্যাঁ এই 4টা দিয়ে টেবিল তৈরি হয়, বুঝলে? সোয়া কি ভাবতেছিলে, কি ভাবতেছিলে বলো? তোমরা পারো বাবা, এখানে প্রাইভেটে আসে হাজার জিনিস ভাবো তোমরা, ভাল লাগে না। হ্যাঁ সেল বা ঘর তৈরি করে, সব লিখে যা লাগবে, কিছু কথা না বুঝে নিলে কি হয়।
ওদিকে মনে করো যে ভিডিও হচ্ছে না, কেউ নাই, আমরা আগের মতোই আছি। কত 12 পর্যন্ত হলো, তাই না? বড় লোকস। ওকে ওকে, দেখো কত নম্বর বন্ধু হলো? 12। টেবিল তৈরি হয়ে গেল। এবার হলো অর্ডার লিস্ট। এবার দেখো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য যে ট্যাগগুলো লাগবে, এখন অর্ডার লিস্ট মানে তো বুঝি না নাকি? আমি সব বুঝে দেবো, যা বুঝবে না সব বুঝে দেবো, কোনো সমস্যা নাই। কোনো কিছু ক্রমিক নাম্বার অনুযায়ী হ্যাঁ, কোনো কিছু ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানো, বুঝতে পারলে? কোনো কিছু ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানো, এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। যেমন ধরো একটু প্র্যাকটিক্যালি দেখো, 1 নাম্বার দিলাম, এখানে কি লিখলাম? আপেল। 2 নাম্বার বানানা। 3 নাম্বার লিচি। তাহলে দেখো আমি কিন্তু এই ফলগুলোকে সাজালাম ক্রমিক নাম্বার অনুযায়ী, সাজালাম না? 1 2 3 আকারে সাজালাম। আমি আরো যেতে পারি নিচ্ছি, কিন্তু আরো যেতে পারি। এই যে সাজালাম, আমি কি করলাম বলো তো? অর্ডার লিস্ট। আমি আসলে অর্ডার লিস্ট আকারে সাজালাম এখানে, এটা কি বলা হচ্ছে? অর্ডার লিস্ট। তাহলে এরকম সাজাতে গেলে কোন কোন ট্যাগ লাগে দেখো। কত নাম্বার ট্যাগ দেবো? এটা কত হয়েছে বলো তো? এটা 13 নাম্বার দেবো। তাহলে অর্ডার লিস্ট করব, টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ ছিল বলো? টেবিল ট্যাগ। তাহলে অর্ডার লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগ হবে? অর্ডার লিস্টটা কি হবে, তাই না? অর্ডার লিস্ট সংক্ষেপে লেখা হয় OL। O ফর অর্ডার আর L ফর লিস্ট। ওতে হলো অর্ডার, এলতে হলো লিস্ট। একটা কাজ কি? কোনো কিছু ক্রমিক অনুযায়ী সাজায়। ক্রমিক দেখো, ক্রমিক মানে হলো দেখো, এটা হতে পারে এই যে এরকম দেখো 1 2 3, অথবা এটা 1 2 3 নাও হতে পারে, কিন্তু 3 2 1 ওটা ক্রমিক হলো। ক্রমিক মানে কি? ক্রমিক মানে কি? পর্যায়ক্রমিক, একের পরে একটার পর আরেকটা, এটা কি ক্রমিক বলে না? তাহলে দেখো A B C, অথবা এরকম না, এরকম হতে পারে রোমান চিহ্ন। এই যে দেখিস কল্পনার যা অ্যাডভান্স ব্রেন। ডাবল আই, তারপর কি ট্রিপল আই, তারপর IV নাকি, তারপরে V, তারপরে VI। তাহলে এগুলা কি? এগুলা কি? অর্ডার লিস্ট। সবগুলো এগুলা অর্ডার লিস্ট। হ্যাঁ, এভাবে সাজানো। এখন এখানে তুমি কি সাজাবে সাজাও, তাই না? সাজাবে সাজাও, রহিম করিম জব্বার আবুল সবুল যা যা দিবে নাম সাজালে না কি সাজাবে সেটা তোমার ব্যাপার। লিস্ট। তারপরে দেখো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে হলো লিস্ট। LI তে কি? লিস্ট। হ্যাঁ হ্যাঁ,
ঠিক বলিস 14 নম্বর। মানুষের ক্ষতি করো না, কে জানি গল্প করেছি তাই। লেখো এলআইতে লিস্ট। অন্যের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করলে কোনো দিন ক্ষমা পাবেন না কিন্তু। হ্যাঁ এটা কি করে তাই না? লিস্ট আবার কি করবে? লিস্ট তৈরি করে। লিস্টের বাংলা কি রে? লিস্টের বাংলা কি লেখার প্রয়োজন আছে? লিস্ট তো বুঝি আমরা, তালিকা, তালিকার চাইতে লিস্ট আমরা ভালো বুঝি। তুমিও দাও রাষ্ট্র ধরো ঘোষণা। প্রত্যেকটি প্রত্যেকটি লিস্ট তৈরি করে। প্রত্যেকটি লিস্ট, প্রত্যেকটা লিস্টের জন্য একটা করে লিস্ট, প্রত্যেকটা লিস্ট একটার জন্য একটা করে এলআই, একটার জন্য একটা করে এলআই। তাহলে যতগুলা লিস্ট আছে ততগুলা এলআই। এই যে আপেল কমলা লেবু যা আছে, আপেলের জন্য একটা, লেবুর জন্য একটা। লেবুর ইংরেজি কি? লেবুর ইংরেজি লেমন। একে জানে লেবুর ইংরেজি? কে জানে? জি না বলো, আমি বলো কমলা। লেবুর ইংরেজি কি? লেবু খাও। লেবুর ইংরেজি জানো না? লেবুর ইংরেজি হচ্ছে লাইম। লাইম, হ্যাঁ। কি লেবুরা? ওই লেবু, লাইম মানে লেবু। আচ্ছা লিস্ট শেষ, অর্ডার লিস্ট শেষ। তাহলে এবার আনঅর্ডার লিস্ট। আচ্ছা এই অর্ডার লিস্ট যদি কোনো কিছু ক্রমিক অনুযায়ী সাজাই, বলো এই রবি কথা বলো। আচ্ছা অর্ডার লিস্ট যদি কোনো কিছুকে ক্রমিক অনুযায়ী সাজাই, তাহলে বলো তো আনঅর্ডার লিস্ট তাহলে কিভাবে সাজাবে? তাহলে ও সাজাবে কিন্তু ক্রমিক নয়, শুধু সাজাবে, শুধুই সাজাবে, নাম্বার দিবে না, ক্রমিক না। কোনো কিছুকে, আচ্ছা এটাকে এটাই লিখে দিই তাহলে ভালো বুঝবে তোমরা। কোনো কিছুকে বিশেষ চিহ্নের সাহায্যে সাজায়। দেখো আনঅর্ডার লিস্ট হচ্ছে কোনো কিছুকে বিশেষ চিহ্নের সাজাবে, ইও সাজাবে, কিন্তু চিহ্নগুলো কি দেখো, এখানে একটা বৃত্ত দিল, এখানে দিল এ, এখানে একটা বৃত্ত দিল, দিয়ে এখানে দিল বি, এখানে একটা বৃত্ত দিল, দিয়ে এখানে দিল সি, অথবা এখানে একটা বর্গ দিল, বর্গ দিয়ে এখানে দিল আপেল, বর্গ দিল, বর্গ দিয়ে এখানে দিল বানানা, তারপরে এখানে দিল লেবু। তাহলে দেখো এখানে সাজালো, কিন্তু এখানেও সাজাইছি, কিন্তু এই তো আমরা ইংরেজিতে এত দুর্বল নয়। ইংরেজি মানে দোয়েল ইংরেজি ধরলে পারে না। দোয়েল পাখির ইংরেজি কি তোমরা জানো? এই যা দেখিছাও, দেখিছাও, ভুলে গেছে। জাতীয় পাখির ইংরেজি ভুলে যাও। আর জাতীয় ফলের ইংরেজি জানা আছে তো নাকি? ফল, ওটা খেতে খুব মজা। জাতীয় ফল কাঁঠাল, এত বড় ফল, একবার একটা ভাঙলে পরিবার সহকারে একদম পেট ভরে খাওয়া হয়, ওটা মনে আছে। আর দোয়েল পাখি তো কেউ খায় না, ছোট্ট একটা পাখি, মনে নেই। দোয়েল পাখির ইংরেজি জানে না, ফর্মেই তো আমার বলার ইচ্ছা হচ্ছে না।
দোয়েল পাখির ইংরেজি হলো ম্যাকপাই। জানি 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 নাকি? ওখানে তো ছিল ওটা বৈজ্ঞানিক না, ওখানে ইংরেজি ছিল না, ল্যাটিন ল্যাটিন নাম ছিল ওটা। তাহলে তাহলে দেখো এইটা এইটা হলো আমাদের আনঅর্ডার লিস্ট। তো এখানে দেখো সবসময় যে বৃত্ত থাকবে সার্কেল থাকবে এমনটা কিন্তু কথা নয় কিন্তু সুমাইয়া, বুঝতে পারলে? ওখানে কি লিখতেছো এখানে দেখো আর কি থাকতে পারে বলো তো? আমি বলো এই আর কি থাকতে পারে? স্টার থাকতে পারে, হ্যাশ থাকতে পারে, আর কি থাকতে পারে? তা থাকলে থাকলো দিলে কি? ও ত্রিভুজ থাকতে পারে নাকি? ত্রিভুজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই 15 নাম্বার দেখো, এই অর্ডার লিস্ট যদি ওয়েল হয় তাহলে বলো তো আনঅর্ডার লিস্ট তাহলে এটা কি হবে? কি হবে? বাহ, দেখেছো না বলতেই এমনি থেকেই, এটা কিন্তু জীবনে জানি না কিন্তু আসমানি, তারপরে তাকে এমনিতেই বলা পারছে সঠিকটা ইউএল। ওকে, তাহলে ইউ ফর আনঅর্ডার আর এল ফর লিস্ট। আইরিন আসলো না কেন? এখনো কাজ আর 2 মাস আছে। সময় নেই তোমাদের। আমি তোমাদেরকে এইচটিএমএল আর সি প্রোগ্রাম এই দুটা থেকে 3টা সৃজনশীল কমন নিয়ে দেবো, বুঝলে? এইচটিএমএল আর সৃজনশীল ইনশাআল্লাহ দুটা সৃজন 3টা সৃজনশীল 100% কমন পাবেই। পাস। কিন্তু এই আমি যেগুলো করাচ্ছি এগুলো যদি ভালো করে মন না দাও তাহলে আবার কেমন করে পাস হবে? এই দেখো এখানে নতুন করে বলার কিছু নাই, ওখানে লিস্ট এখানকার লিস্টে যা, এখানকার লিস্টে তাই ওই সেম টু সেম নাকি? তাহলে ওই শোনো শোনো গেল তারপর ইউএল হলো পুরাটা মিলে একটা ইউএল। তো পুরাটার ভিতরে আবার এক্সট্রা এক্সট্রা করে আলাদা করে আপেল কমলা লেবু আছে না, তাহলে পুরাটা আপেল কমলা লেবু পুরাটা মিলে একটা হলো লিস্ট, পুরাটা মিলে একটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যেটাই বলো না কেন। তুমি যদি 1 2 3 অনুযায়ী সাজাও তাহলে কি হলো? এটা মনে করো 1 দিয়ে এখানে এ লিখলে, 2 দিয়ে এখানে বি লিখলে, 3 দিয়ে এখানে সি লিখলে, এই যে তুমি সাজালে না রিয়া, পুরাটা হলো পুরাটা এই দেখো পুরাটা মিলে হলো একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে এই এটা তাহলে কি? এ হলো একটা লিস্ট, বি হলো একটা লিস্ট, সি হলো একটা লিস্ট, বুঝতে পারলে? ওকে ওকে ওকে। এই ইমেজ ট্যাগ কি লিখে দিছি আমি? হ্যাঁ ইমেজ ট্যাগ দিছি, ওটা হলো ওই যে তোমার এমটি ট্যাগের মধ্যে লিখে দিছি, এমটি ট্যাগের মধ্যে লিখে দিছি। ওকে ওকে হ্যাঁ তোমরা এক হলো বাংলা প্রাইভেট কখন নিছো? হ্যাঁ
এই আমার কাছে 3টা প্রাইভেট পড়ে এক সিরিয়ালে, জানো? প্রথমে পড়ে হলো 10:30 থেকে 11:30 পর্যন্ত আইসিটি, 11:30 থেকে 12:30 পর্যন্ত ফিজিক্স ফার্স্ট পেপার, তারপরে 1টা থেকে 2টা পর্যন্ত ফিজিক্স সেকেন্ড পেপার, একটানা একদিনেই। হ্যাঁ, ওরা শেষের দিকে যায়, একটু এনার্জি লস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওরা এখন এখন আর হচ্ছে না, কারণ ওদের সামনে পরীক্ষা তো ফিজিক্সে একদম মনে করতে ফিজিক্সে কিছু নাই, 0 হয়ে পড়ে আছে। এখন ওরকম নয়, এখন ওদের আগ্রহ বাড়িছে, মনে হয় যে ওদের সারাদিন পড়ালে ওরা পড়বে। অপোজিট। এ4 হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর বানান তো কি বানালেন? না, অ্যাঙ্কর বানান হলো না রে। অ্যাঙ্কর অ্যাঙ্কর এই এক আছে, ডিকশনারি আছে, এরিয়া ডিকশনারি আছে মোবাইলে, দেখো আমার মোবাইলে ডিকশনারি আছে, দেখো তো কার মোবাইল আছে, দেখো। সম্ভবত এটা বানানো অ্যাঙ্কর। আচ্ছা, এটার পুনরূপ আমাদের লাগবে না কিন্তু পরীক্ষায়, জাস্ট উচ্চারণটা লিখে দিলাম। এটা নিয়ে আমাদের সবচেয়ে ঝামেলা, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো অ্যাঙ্কর ট্যাগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অ্যাঙ্কর ট্যাগ। এটা এখন বুঝাবো কেমন করে, বলো তো কি করে? এটা কি করে সেটা আমি লিখে দেবো, কিন্তু তোমরা বুঝবে না কিছু। হাইপারলিংক কি লিখলে তুমি? কি জি জি বের করো দেখি। আচ্ছা, অ্যাঙ্কর কি করে এটা জানো? হাইপারলিংক করে, বুঝতে পারলাম, কিছু বুঝিনি। কেউ কেউ একটু বুঝলে একটু বলো তো দয়া করে। হ্যাঁ, হাইপারলিংক মানে কি? আচ্ছা, আমি চেষ্টা করি একটু তোমাদেরকে বোঝানোর, কতটা পারি দেখি তো অ্যাঙ্কারটা কি করে। এক পেজের সাথে অন্য পেজকে যুক্ত করে। অন্য পেজকে এক পেজের সাথে অন্য পেজকে যুক্ত করে, বুঝা পারলে? এই কথা বুঝা পারনি? লিংক বুঝো, লিংক। ওয়েবসাইট বুঝো, www.facebook.com, এগুলা বুঝো, youtube.com, twitter.com, বুঝো তো নাকি? এই কথাতেও কাজ হলো না। তাহলে দেখি আরেকটা ভাষা বলি, এই ভাষা বোঝো কিনা দেখি। ওয়েব পেজ বোঝো, পেজ আমরা যে অনলাইনে দেখি, কোনো কিছু দেখি, ওটাকে বলা হচ্ছে একটা ওয়েব পেজ, ওয়েব পেজ। আচ্ছা, আসলে এটা বুঝলেই কাজ শেষ। হাইপারলিংক জিনিসটা কি, যারা বোঝে, যারা মোবাইল টোবাইল বোঝে, যারা লিঙ্কিং করে, তাদের কাছে আর কিছু এত কিছু বলার দরকার নেই, হাইপারলিংক ব্যাস, কাজ শেষ নাকি? কিন্তু তোমাদেরকে এটা বলা লাগলো, হলো না। আরেকটা লাইন দেখি কি বলা যায়। ওয়েব পেজের মধ্যে লিংক বা ওয়েবসাইট, ওয়েবসাইটটা তো বুঝি নাকি আমরা, ওয়েবসাইট। তাহলে ওয়েব পেজের মধ্যে লিংক বা ওয়েবসাইট, ওয়েবসাইট কি বলতো না?
তোমাদের কলেজের ওয়েবসাইট আছে www.5bbwomenscollege.gov.bd। দেখো নি ওয়েবসাইট, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট আছে না, ওয়েব পেজের মধ্যে লিংক বা ওয়েবসাইট যুক্ত করে। মনে রাখো এগুলো এখানে থাকলে হবে না, কিন্তু শুধু খাতায় থাকলে কোনো কাজে আসবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি তো ধরার সুযোগ পাইনি, যাই হোক আমি ধরবো, সুযোগ পালেই যখন মনে হবে তখনই ধরবো। হ্যাঁ, আমাদের এক শেষ, আমাদের ট্যাক্স যতগুলো ট্যাগ আছে সবগুলো শেষ করে ফেলেছে। হ্যাঁ, এখান থেকে শেষ। এগুলা 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 আসবে পরীক্ষায়, এগুলাতে আমরা যেগুলা কাজ করবো এগুলাতে। হ্যাঁ, এগুলা 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 কোনো এক না, পরীক্ষায় আসবে না কিছু। ওকে, শোনো, এইচটিএমএল করতে গেলে একটা বিষয় সবচেয়ে বেশি বোঝা লাগবে, ওটা যাই বুঝবে তাই এইচটিএমএল পারিছে, সেটা হলো অ্যাট্রিবিউট। বুঝতে পারলে কি বললাম আমি? এই যে পিছনে শোনো নি তোমরা তিনজনা, কি বলিছি বলো? এইচটিএমএল করতে গেলে সবচেয়ে বেশি এক নম্বর পয়েন্ট একটা বিষয় বোঝা লাগবে, সেটা হলো অ্যাট্রিবিউট। যে অ্যাট্রিবিউট বুঝবে সে এইচটিএমএল পারিছে, পানি তার কাছে, এইচটিএমএল পানি হয়ে গেছে। শুধু এটাই আর নয় নয়, ধরা বললে খালি এই একবারে জীবনে আজকে প্রথম চুরি করে পাইছি, কোনোদিন চুরি করেনি, সুরের এই ডায়লগ। সবই সব চুরি একই ডায়লগ দেয়। অ্যাট্রিবিউট এটা না, এটা না, এটার জন্য না, এটার জন্য না, ওটা হলো তোমাদের সি প্রোগ্রাম ফরম্যাট স্পেসিফায়ার। ওটা সবাই মানে বলে না, ওরা ভয়েই বলে না, বলতে যায় বলতে যায় কি জিবার সাথে জিবা বাড়ি খায়, দাঁতের সাথে বাড়ি খায়, জিবা কি ক্ষতিগ্রস্ত হবে নাকি, এই ভয়ে ওরা উচ্চারণ করতে চায় না। ফরম্যাট স্পেসিফায়ার, এই কাজ হয় না আইভি কি বললেন? কানে তো এই তোরা দুটা মানুষ থাকে, লাভ হলো কি? এসআরসি মানে হলো সোর্স, উৎস। কার্য কার্যক্ষমতা বৃদ্ধির জন্য শুরুর ট্যাগে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট। এই রে আর একটা ট্যাগ তো বাদ গেছে রে, দেখো তো এটা করতে সে মনে পড়লো এটা একটা। আচ্ছা, অ্যাট্রিবিউট কাকে বলে তোমরা দেখলে? আর একটা ট্যাগ আমাদের বাদ গেছে রে, সেটা হলো ফন্ট ট্যাগ। FONT ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ কি করে জানো? কোনো লেখা নেই, লেখা
লেখা, কোন লেখা নিয়ে কাজ করে। আচ্ছা শোনো, তোমরা এই যে কত নম্বর ছিল ট্যাগ এর আগে লাস্ট পর্যন্ত? 16। তাহলে এটা কত হবে? 17 নম্বরে। ফন্ট ট্যাগ, তাহলে ফন্ট ট্যাগ কি দিয়ে? ফন্ট ট্যাগ আবার কি দিয়ে হবে? ফন্ট দিয়ে হবে। 17 নম্বর ফন্ট ট্যাগ। হ্যাঁ ফন্ট ট্যাগ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে খালি অ্যাট্রিবিউটটা ভালো করে বোঝাতে পারি তাহলে কাজ শেষ হয়ে যাবে। দেখো তোলা হচ্ছে সবার? লেখো। লেখা নিয়ে কাজ করে, এ বি সি ডি, আমার সোনার বাংলা। কেন লেখাকে একটু বড় করলাম, লেখাকে একটু কালারিং করলাম, লেখাকে একটু বাঁকা করলাম, লেখার স্টাইলটা একটু চেঞ্জ করলাম। কোন লেখা নিয়ে কাজ করে, লেখাটাকে বিভিন্ন স্টাইলে লেখে, বুঝলে ব্যাপারটা? ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে আমার কালো দেখা যাচ্ছে। আলোটা ঠিক নাই তো, আলোটা নিয়ে খুব ঝামেলা। আলো চেঞ্জ করতে হবে, আলো বাড়াতে হবে। ফ্যান নাম করতে আসবে না? ফ্যানের জন্য না, এটা তোমরা যেটা মনে করছো না। ফ্যানের পাখা কেন ওখানে যাবে? ঠিক আছে। তাহলে দেখো ফন্ট ট্যাগ, তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো 3টা। অন্য পাতায় লেখো, দেখো তখন। তাহলে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো 3টি। 1 নাম্বার হলো সাইজ। সাইজ কি করে? স্যার এখানে আবার এ দিলেন আর ওখানে উপরে দেখুন বানানটা অন্যরকম। কোথায়? ওই অ্যাট্রিবিউট এ দিলেন না, ওটা হবে বানান দেখো, এটাই হবে, এটাই সরি। হ্যাঁ এ সম্পূর্ণটা এখানে নিচে। অ্যাট্রিবিউট এটা বাংলা কথা, ইংরেজি কথা না। ইংরেজি কথা বাংলা আমি যেভাবে উচ্চারণ করব সেভাবেই হবে তো নাকি? ওটাও অ্যাট্রিবিউট, এটাও অ্যাট্রিবিউটই, একই উচ্চারণ। এই সাইজ বলো, সাইজে অ্যাট্রিবিউট। সাইজটা কি করবে? লেখা ছোট বড় করবে, এটা তো বোঝাই যাচ্ছে। তোমার মোবাইলটা সরাও তো ওখান থেকে। দেখো সাইজ কি করে লেখাকে, শোনো মাথায় রাখো, এরা কিন্তু কোনো ট্যাগ না, কিন্তু এটা শুরু করলাম আবার শেষ করলাম এরকমটা নয় কিন্তু। সাইজ এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করে বলো? অ্যাট্রিবিউটটা কোথায় ব্যবহার করে? উপরে লিখে দিচ্ছি, কোন ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য শুরুর ট্যাগে। তাহলে আমাদের কন্টেনার ট্যাগ কয় প্রকার? কন্টেনার ট্যাগের কি থাকে? ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। শুরু করতে হয়, শেষ করতে হয়। অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করতে হয়? শুরুর ট্যাগে। শুরুর যে ট্যাগটা থাকবে ওই ট্যাগের ভিতরে ঢুকবে, যায়, বুঝলে? ওর ভিতরে থাকবে, এই কোনো ট্যাগ না কিন্তু। এই জন্য কি দেখো, ট্যাগ যদি হতো তাহলে আমি এই চিহ্ন দিতাম না, বলো তো? ট্যাগ হতে গেলে হ্যাঁ অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকতে হবে। ট্যাগ মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, কিন্তু এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট নাই, তার মানে ট্যাগ না। এটা
এটা হলো একটা অ্যাট্রিবিউট। সাইজ গেল। 2 নাম্বার হলো কালার। কালার আবার কি করে? ওটা কি লিখে দেওয়ার প্রয়োজন আছে বলো? কালার চেঞ্জ করবে, লেখাটা কখনো মানে কি করবে, লেখার রং পরিবর্তন করে। তাও লিখে দিচ্ছি না, লেখার রং তোমাদের দুজনের বাসা এক জায়গায় না? কতখানি ডিস্টেন্স, কতখানি? এখান থেকে রেল স্টেশন। কালার লেখার রং পরিবর্তন করে। 3 এখন বলো তো এটা কি করে? দেখো তো, এটা দেখলেই তো বুঝতে পারবো আমরা, তাই না? সাদিয়া বানুটা আজকেও আসেনি, দেখো। ওর যে ডায়লগ বাজি। COLOR কি বানান ভুল গেছে আমার? না, বানান ভুল জানি। বানান COLOUR, ওটাও কালার, কিন্তু ওটা হলো ব্রিটিশ বানান। আর COLOR এটা হলো আমেরিকান বানান। এটা বুঝলে? দুটাই সঠিক, COLOR দুটাই সঠিক। কিন্তু আমাদের আমরা যখন কাজ করি, কোডিং এর ক্ষেত্রে কিন্তু সবসময় আমেরিকান ভাষা ইউজ করি আমরা, আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ না। হ্যাঁ, এটাই COLOR। অনেকেই বলে হ্যাঁ কালার নি বলে, হ্যাঁ বানান ভুল গেছে কি জানি। আমরা মোবাইলে করবো তো নাকি, মোবাইলে দেখবো তো আসলে আমাদের রং চেঞ্জ হচ্ছে কিনা লেখার। দেখি তো লেখার রং চেঞ্জ হয় কি না। ওকে, তাহলে ফেস বলো তো, ফেস এই অ্যাট্রিবিউট তাহলে কি করবে? ফেস মানে কি? ফেস মানে কি? আকার আকৃতি। তাহলে লেখার আকার আকৃতি, লেখার ফেস চেঞ্জ করবে। ফেস লেখার আকৃতি চেঞ্জ করবে। লেখার আকৃতি বলতে কি, আমরা দেখি না বিভিন্ন এক এক লেখা এক এক রকম হয়। কি বলবো আমি, বলো তো? না, ইটালিক ফিটালিক না, ইংরেজি দেখো না, বিভিন্ন স্টাইলে ইংরেজি হয় না, পেছে পুঁচে চলে গেছে কিরকম, জোড়া হাতের না। বাংলারই অনেকগুলো ধরন আছে না লেখার। কম্পিউটার দেখো না তোমরা, বিভিন্ন ভাবে বাংলা লেখা যায়, বিভিন্ন স্টাইলে লেখা যায়। ওগুলা হচ্ছে আমাদের ফেস। লেখার ধরন। ফেস মানে হলো ধরন, লেখার ধরন পরিবর্তন করে। দুলালি আসার কথা আজকে, অবাক করছে, ম্যানেজার করছে কি ছাড়, আমি যাবো, আমার বান্ধবী, আরো বান্ধবী আছে কয়জন, এত বলছে। ও খবর নাই, ওর কোনো খবর নাই। দুলালি যে অবস্থা, বুঝলে, ওই কিছু পারে না, আইসিটি ফেল করবে। ফেল তো করেছে কলেজে, সামনে ফেল করবে। আইসিটি কিছু পারে না, কিছু বোঝো না। তারপরে কেমন পড়ালেখা কেমন? আমার কাছে পড়লে তো পাবেই, অবশ্যই পাবে, কিন্তু ওই তো আমার কাছে আসে আবার আসে না, আসে আবার আসে না, আসে আবার আসে। ওকে, তাহলে আমরা দেখি তো অ্যাট্রিবিউটের ব্যাপারটা কেমন করে করতে হয়, তাই না? অ্যাট্রিবিউটের ব্যাপারটা একটু দেখি। দেখো, আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করাটা ভালো করে শিখি। দেখো, যতগুলো অ্যাট্রিবিউট কিন্তু অনেকগুলো আছে, আমি সবগুলো অ্যাট্রিবিউট লিখে দিব। অ্যাট্রিবিউট অনেকগুলো আছে, তার মধ্যে থেকে অ্যাট্রিবিউট আজকে লিখে দিলাম কয়টা? 3টে অ্যাট্রিবিউট নাকি? তাহলে এই 3টে অ্যাট্রিবিউট কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে না। কোথায় ব্যবহার করা যাবে বলতো? এটা এই 3টে অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় শুধুমাত্র ফন্ট ট্যাগে, তাই না? অন্য কোথাও ব্যবহার করলে কিন্তু হবে না। কিছু অ্যাট্রিবিউট আছে সব জায়গায় ব্যবহার করা যায়, কিছু অ্যাট্রিবিউট আছে সব জায়গায় ব্যবহার করতে পারো তুমি। কি অ্যাট্রিবিউট লাগবে আমাদের, আমি তো সব লিখে দিবই।
তার আগে দেখি অ্যাট্রিবিউট কেমন করে কাজ করে, তাই না? তাহলে আমরা দেখি তো ফন্ট ট্যাগ দিয়ে দেখি তো। এই দেখো সব অ্যাট্রিবিউট লেখার একটাই নিয়ম, আগে যে ট্যাগটা তুমি যে ট্যাগ নিয়ে কাজ করবে সেই ট্যাগটা আগে লিখবে তুমি। সেই ট্যাগটা লিখে, এটা আমাদের কি ট্যাগ? ওপেনিং ট্যাগ না, শুরুর ট্যাগ। তো শুরুর ট্যাগটা লিখবে, লিখে এখানে একটা ফাঁকা দিবে, একটা ফাঁকা স্পেস, একটা স্পেস দিয়ে তুমি কোন অ্যাট্রিবিউট চাচ্ছ সেটা লিখে দিবে এখানে। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবো তো? কালার, মনে করো কালারটা করলাম, তাহলে এই জায়গায় অ্যাট্রিবিউটের নামটা লিখবে তুমি। ওই ট্যাগটা লিখবে, লিখে তারপর কি করবে? একটা স্পেস দিবে, স্পেস দিয়ে যে অ্যাট্রিবিউট তোমার দরকার বা যেটা তুমি কাজ করে নেবে, তুমি কি কাজ করে নেবে তার কাছে, তুমি চাচ্ছ লেখাটা একটু কালার চেঞ্জ করবে নাকি, তার মানে অবশ্যই তোমার কালার নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তাই? তুমি চাচ্ছ লেখাটাকে একটু বড় করবো, তাহলে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবে এখানে? এখন তুমি চাচ্ছ কি জানো, তুমি সাইজও ব্যবহার লেখাটাকে একই সাথে বড়ও করবে আবার কালারও চেঞ্জ করবে, দুটাই করবে, তাহলে কি করবে? তাহলে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করবে নাকি, ওর পাশে লিখবে। 1000টা অ্যাট্রিবিউট ব্যবহার করে দেবে, 1000টা, যতগুলো খুশি, স্পেস দিয়ে একটা করে ফাঁকা দিয়ে, একটা করে ফাঁকা দিয়ে। তাহলে দেখো কালার নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম নাকি। দেখো অ্যাট্রিবিউটের নামটা লিখে তারপর কি করতে হবে? একটা সমান সমান দিতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, সমান সমান দিয়ে কি করতে হবে? এখানে একটা ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ডাবল কোটেশন ব্যবহার করে এখন তুমি যেটা চাচ্ছ সেটা লিখে দিবে। তুমি কি চাচ্ছ? তাহলে এখানে হলো নেম, অ্যাট্রিবিউট নেম, আর ডাবল কোটেশনের ভিতরে এখানে হলো, এটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু, এটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু মানে মান, কোন একটা মান। এই অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু কখনো কখনো শব্দ হয়, কখনো সংখ্যা হয় নাকি, কখনো শব্দ হয়, কখনো সংখ্যা হয়। তুমি চাইলে নাম্বার দিতে পারো। আচ্ছা আচ্ছা, আমরা দেখবো, দাঁড়াও কোথায় কি হয় একটু দেখি। তাহলে নেম, আচ্ছা বলো তো কালার, কি কালার চাচ্ছ তোমার লেখার? কি কালার চাচ্ছ? তাই নাকি? আর আমি চাচ্ছি মোকা কালার, আমার পছন্দের কালার এটা। ওটা তো তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমাকে দেখাতে হবে, মোবাইলে প্র্যাকটিক্যালি করে দেখো তো মোকা কালার কি হয়, দেখো তো। আচ্ছা দেখবো আমরা। আচ্ছা এই যে আমি কিন্তু এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, ওটা তো বুঝালাম যে কোথায় কি দিবে। দেখো ফন্ট ট্যাগ, তাই না? ফন্ট ট্যাগের ভিতরে কি করলাম আমি? এটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। কি অ্যাট্রিবিউট বলো? এটা কালার নামে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি দেখো? অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে, তারপরে সমান সমান দিতে হবে, তারপর ডাবল কোটেশনের মধ্যে কি চাচ্ছে তুমি কালার, সে কালারের ভ্যালুটা দিয়ে দিলে। এখানে রেড দিলে রেড হল, MOCHA, মোকা, মোকা না, না মোকা কালার নয়। কথা বলো না, এদিকে একটু পরে দেখো, কালারটা পরে দেখো, আমি দেখাবো কালার। দেখো এই দেখো আমি ফন্টেক, এটা ফন্টেক কি পুরোটা মিলে ফন্টেক কিন্তু, বুঝলে? ফন্টেকের এটা হলো ওপেনিং ট্যাগ নাকি। তার মানে শুরু করলাম, এখানে কি লিখবো? কিছু কার উপর কাজ করবো, কোন লেখার উপর কাজ করবো সেই লেখাটা লিখতে হবে না। দিস ইজ আইসিটি ক্লাস। তারপরে ফন্টেক শুরু করলাম, ট্যাগ শুরু করলাম, ট্যাগ কি করতে হবে? শেষ করতে হবে না। নীলা অমনোযোগী কেন এদিকে? তাহলে এদিকে আমার দাগা নাই কিন্তু, কি করবো? আমি নিচে লিখলাম ফন্টেক, ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এবার দেখো আমি কিন্তু দিস ইজ আইসিটি ক্লাস, এই লেখাটা কিন্তু কি হয়ে যাবে জানো? এখন মোকা কালার হয়ে যাবে কিন্তু। মোবাইলে একটু প্র্যাকটিক্যালি করো, সবাই প্র্যাকটিক্যাল করে দেখো, প্র্যাকটিক্যালি করে দেখো। বডি এইচটিএমএল ওটা তো লাগবে, ওটা তো মাস, ওটা তো আর বলতে হয় না। তারপর দেখো এইচটিএমএল শুরু করেছিলাম, শেষ করেছি কোথাও? শেষ করতে হবে না, কিন্তু কোনটা আগে শেষ হবে? এইচটিএমএল আগে শেষ হবে না বডি? আগে বডি শেষ হবে সব সময়। এটা কিন্তু সব ক্ষেত্রে থাকবে কিন্তু, এইচটিএমএল বডি, তারপর বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ, এটা কিন্তু সব সময় থাকবে, যাই করি না কেন, যে কাজই করি না। ওটা কোনো সমস্যা নাই, এখানে বড় হাতের ছোট হাতের কোনো সমস্যা হয় না। তুমি সবগুলো একটা বড় দেওয়া, আবার একটা ছোট, একটা বড়, একটা ছোট, যা মনে তাই করো, কোনো সমস্যা হবে না, না কিচ্ছু হবে না।
এই তো বুঝতে পারিস, দারুণ বুঝছো তুমি। প্লে স্টোরে দাও, এমবি থাকলে প্লে স্টোরে দাও। আর এমবি যদি না থাকে তাহলে আমার ফোন থেকে নেওয়া লাগবে। হ্যাঁ, অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে। আমি যতগুলা এইচটিএমএল এডিটর ব্যবহার করেছি বুঝলে, সবচাইতে এটাই ভালো লাগছে। এটা সময় লাগতেছে কম, টাইপ করা লাগতেছে না। হ্যাঁ, চাপ দিলে হয়ে যাচ্ছে এমনিতেই। হ্যাঁ, এর আগে উন্নততে করেছি। আচ্ছা, এই এখন যদি সবাই দিকে এখানে যদি রেড দিই তাহলে কি হবে? লেখাটার কালার চেঞ্জ হয়ে যাবে, এই তো নাকি? শোনো, আমি না চাচ্ছি কি সুমাইয়া, কল্পনা, আশা, আমি কি চাচ্ছি জানো, লেখাটাকে একটু একই সাথে আরেকটু বড় করব। লেখা পারলে তো লেখাটা একটু ছোট আছে না, ছোট আছে, লেখাটাকে একটু কি করব, একটু একটু বড় করব। তাহলে তাহলে কালার নামে কালার যে আমি কালার অ্যাট্রিবিউট দিয়ে কালার চেঞ্জ করলাম, তাহলে বলো তো এবার বড় ছোট করব কোন অ্যাট্রিবিউট? কোন অ্যাট্রিবিউট? সাইজ অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট তো একটা আছে না এখানে, তাহলে আমি এবার ব্যবহার করব আরেকটা ব্যবহার করতে গেলে কি করা লাগবে? একটা স্পেস দেওয়া লাগবে। প্রত্যেকটা দেখো, হাজারটা তুমি একটা ট্যাগের মধ্যে হাজারটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবে, কিন্তু একটা করে স্পেস দিয়ে দিই। স্পেস দিয়ে কি লাগবে এখানে? সাইজ, এসআই সাইজ। অ্যাট্রিবিউট লেখার নিয়ম একই, সব অ্যাট্রিবিউট লেখার নিয়ম একই। তারপরে সাইজের পর কি দিলাম? ডাবল সমান দিলাম, ডাবল কোটেশনের মধ্যে এখন কি দেব এখানে? সাইজ। আমি কি চাচ্ছি? সাইজ কত চাচ্ছি? সাইজ আমি বড় চাচ্ছি। এখানে কি দেখো, এখানে কিন্তু দেওয়া হচ্ছে, মনে করো যে কালারটা দিচ্ছি আমি রেড, তাহলে এখানে কি দিবে বলো? সাইজটা হয় হলো নম্বরে, সংখ্যা দিয়ে হয়। কত দিবে তুমি? নাম্বার। এখানে 300 দিলে 300 পিক দিলে একটা সাইজ হবে, একটা মাপ আছে 300। তাহলে দেখো সবসময় কিন্তু এখানে আমাদের শব্দ হবে বা এরকমটা নয়, কিন্তু কখনো হবে সংখ্যা সূচক, কখনো হবে শব্দ সূচক, কখনো শব্দ হতে পারে, কখনো সংখ্যা হতে পারে। হ্যাঁ, আর ফেস নাকি একসাথে তিনটা আরো দিব, আরো চাচ্ছি আমি। আরে হ্যাঁ, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। তাহলে কিন্তু এই ট্যাগটা কিন্তু শেষ করে দেওয়া যাবে না। আমি এবার ফেস ব্যবহার করব, ফেস বুঝলে? হ্যাঁ, এই যে দেখো লেখা কত বড় হয়ে গেছে, দেখছো? ওখানে 300 দেওয়ার ফলে ওখানে যত দিবে তত বড় হবে। 400 দিবে, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হয়ে থাকবে। তোমারটা নষ্ট হয়েছে, ফেল দাও। এবারে দেখো, না এক লাইন লেখা লাগবে না, তুমি লিখলে হলো, সমস্যা নেই। দেখো আমি ব্যবহার করলাম কালার অ্যাট্রিবিউট, এর সাহায্যে কালার কম বেশি হচ্ছে। আমি ব্যবহার করবো এবার সাইজ ব্যবহার করলাম। আমি চাচ্ছি কি জানো, লেখাটার ধরন একটু চেঞ্জ করবো, অন্য স্টাইলে লিখবো আমি। লেখাটা একদম স্টাইল চেঞ্জ হয়ে যায়। তাহলে কোন অ্যাট্রিবিউট? লেখার ধরন চেঞ্জ করার জন্য কোন অ্যাট্রিবিউট? এইদিকে ক্লোজ করলে, ক্লোজ করলে, হ্যাঁ ঠিকই তো আছে। না স্যার, ওখানে আইসিটি হলো, দিস ইজ আইসিটি ক্লাস লেখানি তো। ও তুমি কিছুই লেখানি রে ফন্টের মাঝখানে। নাম দিতে বলো, লেখা লাগবে। লেখা নিয়ে তো আমাদের কাজ রে। দিস ইজ আমরা তো আইসিটি লেখাটা এটাকেই তো আমরা কালার চেঞ্জ করব। যা করব ওই নাই, যার বিয়া তারই খবর নাই। এই তার বিয়া হচ্ছে বর নাই, বউ নাই, বাকি মানে আইভি দিছি, আইভি দিলেও আসবে, তা তো আসবেই। যা দিবে নাম দিলবেন, ওটাই জলে বিটে। তুমি লেখা নিয়ে কাজ করছো তো লেখাই নাই। এই শোনো, ফেস নাকি? এই দেখো ফেস, লেখার ফেস চেঞ্জ করবো। তাহলে ফেস এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? সব অ্যাট্রিবিউট লেখার তো একটাই নিয়ম। এই যে এখানে ফেস লিখলাম, তারপর কি দিলাম? সমান দিলাম, তারপর কি দিলাম? কটা বাজছে? 11:32। এতগুলো বাজছে রে, এতগুলো বাজে গেছে। এই আইভি, তুমি সময় দেখতেছিলে, শুরু হয়েছিল কয়টা থেকে?
10:17 পারে গেছে, দেখো পারনি। 10:17 বাজতে 32 বাজে কে ফেস। দেখো ফেস, ফেস সব অ্যাক্টিভিটি লেখার একটাই নিয়ম। ফেস লিখলাম, সবার সম্বন্ধে ডাবল কোশ্চেন মধ্যে কি দিব, ফেস কি চাচ্ছি বলো তো। লেখার ধরনের নামই তো আমরা জানি না। আমি একটা জানি, ভারেন্ডা, ভারেন্ডা, সুতুনুমি এমজি। এই নামগুলো কিন্তু ভালো নয়, কিন্তু ওই যে যারা কম্পিউটার চালায় তারা জানে, ওই যে জানে। হ্যাঁ, সুতুনুমি এমজি। হ্যাঁ, ওটা একটা নাম। দেখলা মেলায় নাম আছে, অনেক নাম আছে, কিন্তু ওই নামগুলো একটু ঝামেলা, বুঝলে। মানে খুব একটু মনে থাকে না। ভা রেন জায়গায় ধরল না রে। ভারেন্ডা, ভারেন্ডা। কোথায় রেজাল্ট লাগতেছে না রে? যাও করাই রে আমি। হ্যাঁ, ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মেলায় শিখাইছি, অনেক শিখাইছি অ্যাট্রিবিউট, আর হাতে গোনা আর দুটো একটা শেখালেই তোমাদের আমরা চলে যাবো একদম মূল কাজে। যারা আসেনি তারা তো ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝবে না। কিচ্ছু যদি বুঝিছে তখন দেখো। ব্যাগটা মিস করিয়া